অসংখ্য আরো মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে। নুরুল মিল্লাহ সাহেব ছিলেন আমার মুরব্বী, আমার অভিভাবক। উনি আমাকে সেভাবে আদর করতেন, সেভাবেই পরামর্শ দিতেন। মনে হতো একটা বট বৃক্ষ আমার মাথার উপরে আছে। যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের এরকম অভাব, এটা যে কত শূন্যতা, কত বড় হতাশা, এটা যাদের নাই তারা বুঝে। পিতা যে কত বড় ছায়া, এটা আমরা যাদের আছে একরকম বুঝি, যাদের নাই তারা আরেক রকম বুঝি। এরকম একটা ছায়া যখন চলে যায়, সেই মানুষটার জীবনে অর্ধেক শেষ হয়ে যায়, কিছু থাকে না। এরকম একটা পরিস্থিতিতে নুরুল মিল্লাহ সাহেব ছিলেন, আমি শুধু না, আমাদের সকলেরই মুরব্বী, এই কুড়িয়াচরের অভিভাবক। একটা মানুষ জীবনে কোনোদিন কারোর সাথে কোনো কথা বলে নাই, জীবনে কোনোদিন অন্যায় কোনো কথা বা কাজে উনি জড়িত ছিলেন না। ওনার কতগুলো ভুল, আমাদের মধ্যে অনেক অভাব আছে। কত শত জানাজাতে করেছে উনি, তা চিন্তা করা যায় না। খবর পেলেন, সেটা রিক্সাওয়ালা, শ্রমজীবী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে লেভেলের মানুষই হোক, জানাজা ওনার মিস নাই। রোগী দেখা, অসুস্থ মানুষকে হসপিটালে হোক, বাড়িতে হোক, কবর জিয়ারত, এই যে বিষয়গুলো সাহায্য করা, পকেটে হাত দিয়ে সারাদিন করে দিচ্ছেন। কত টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা যা পেয়েছেন, ওনার সাথে নাই, উনি হাওলাত করেছেন। এরকম মানুষ আমাদের আর হবে না। তাই আমরা যারা বেঁচে আছি, আমাদের কাজ, আমাদের মুরব্বীরা যারা দেখে গেছেন যে আদর্শ, সে আদর্শের পথে অনুসরণ করা, চলা। আমরা বলি, আমাদের অনেকেই আমাদের মধ্যে এটার অভাব আছে। আমরা যদি সত্যিকারের সেই মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা মনে করি যে এরা আমাদের অনুকরণীয়, এরা আমাদের গুরু, এরা আমাদের অভিভাবক, এরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, তাদের ভালো দিকগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের জীবনে এটাকে কাজে কর্মে প্রমাণ করতে হবে, মুখে মুখে শুধু বললেই হবে না। সবাই আমরা, সময় খুব স্বল্প, দোয়া হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার পিতা হাজী মোহাম্মদ সিদ্দিক সাহেব নাই দুনিয়াতে, নুরুল মিল্লাহ সাহেব চলে গেছেন, আমাদের অভিভাবক, আমাদের হাজী রফিক সাহেব চলে গেছেন, আমাদের হাজী শাফি হোসেন ভাই, শাফি ভাই চলে গেছেন, সাধারণ চেয়ারম্যান ভাই চলে গেছেন, আখতারুজ্জামান চেয়ারম্যান চলে গেছেন, একেম ফরিদুদ্দিন খান চলে গেছেন, বাদশা ভাই চলে গেছেন, আমাদের অসংখ্য ময় মুরব্বী আমির ইসলাম ভাই চলে গেছেন। বলতে গেলে অভাব নেই। আমাদের দিন দিন আমাদের চলে যাওয়া, আমাদের এই লাশের সংখ্যা ভারী হচ্ছে, আমাদের মুরব্বীরা চলে যাওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কখন কে চলে যাবো জানি না। আমরা সবাই মুরব্বীর যে স্বপ্ন, এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ রাখা, মানুষের পাশে থাকা, বিপদে থাকা, ঝগড়া ফেসাদ বাদ দিয়ে, হানাহানি বাদ দিয়ে, হিংসা বাদ দিয়ে আমরা কিভাবে আমাদের প্রিয় জন্মভূমি, প্রিয় এই কুড়িয়াচরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের মধ্যে ঐক্যের বন্ধনটা আরো মজবুত করতে হবে। আমরা আরো সহনশীল হতে হবে, আমরা আরো ধৈর্যশীল হতে হবে। আমরা যেন কোনোভাবে অন্যায় কাজে জড়িত না হই। দয়া করে অনুরোধ, আমরা কে কি পাবো, কি করবো, সেটা বড় কথা নয়। আমাদের মুরব্বীরা যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন, সম্প্রীতির বন্ধনটাকে মজবুত করে গেছেন, এটাকে আমাদের ধরে রাখতে হবে। আজকে এই যে আমার উপর যে জিম্মাদারিত্ব, আমার উপর যে দায়িত্ব, এই অসংখ্য মানুষের চলে যাওয়ার যে আক্ষেপ, যে বেদনা, যে আর্তনা, তাদের সেই দাবি, তাদের সেই চাওয়া পাওয়া, এগুলোর বাস্তবায়ন এই করতে হলে আপনারা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া ছাড়া আমার মতো একজন ব্যক্তি শরীফুল আলমের পক্ষে সামনের দিনগুলো চলা